ফেসবুকে স্প্যামিং কন্টেন্ট ক্রিয়েটরদের দিন শেষ বলতে পারেন। ফেসবুকের এই নতুন আপডেট অনুযায়ী ফেসবুক অনেক বড় একটা পরিবর্তন নিয়ে আসছে। তো আপনি যদি এই স্প্যামিং কন্টেন্টগুলো এখন থেকে বাদ না দেন, সেক্ষেত্রে ফেসবুক আপনার ভিডিওগুলোকে রিচ ডাউন করে দেবে, এমনকি বিনা নোটিশে আপনার ফেসবুক পেজটা সারা জীবনের জন্য ডিলিট করে দিবে। তো কাজেই কষ্ট করে একটা ফেসবুক পেজ যদি আপনি বড় করেন, হঠাৎ করে ছোট্ট একটা ভুলের কারণে আপনি এই পেজটা যদি রিমুভ হয়ে যায়, আশা করি আপনার কাছে ভালো লাগবে না। তো কাজেই আগে থেকে এই বিষয়গুলো সম্পর্কে আপনি জেনে তারপর হচ্ছে আপনি ফেসবুকে কাজ করেন। তো এই স্প্যামিং সম্পর্কে ফেসবুক আমাদেরকে 3টি বিষয় মাথায় রেখে কাজ করতে বলছে। প্রথম অপশনটি হচ্ছে স্প্যামিং ভিডিও, অর্থাৎ ভিডিও সম্পর্কে আপনার ধারণা রাখতে হবে। দ্বিতীয় অপশন হচ্ছে স্প্যামিং ক্যাপশন, অর্থাৎ আপনার টাইটেল সম্পর্কে ধারণা রাখতে হবে। এবং তৃতীয় অপশন হচ্ছে রিপোর্টিং ইম্পারসোনেট, অর্থাৎ এই যে আমরা ভুল করি ফেসবুকের কাছে যে আবেদন করি, এই আবেদনটাও কিন্তু সঠিকভাবে আপনাকে জানতে হবে। যদি আপনি এই 3টি বিষয়গুলো মেনে এবং গাইডলাইন ফলো করে যদি কাজ করতে পারেন, তাহলেই আপনি সাকসেস। দেন আপনার কোনো সমস্যা হবে না। ফেসবুক আপনার পেজটাকে রিচ বাড়িয়ে দিবে এবং আপনি একজন অরিজিনাল কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে আপনি ফেসবুকে কোনো ধরনের সমস্যার মধ্যে কিন্তু পড়বেন না। আমরা জানি কমিউনিটি গাইডলাইন ব্রেক করলে কিন্তু আপনার ভিডিওগুলোকে রিমুভ করে দেয়, আর যখন ভিডিওগুলোকে রিমুভ করে দিবে আপনার মনিটাইজেশনটা কিন্তু চলে যাবে ভাই। এবং কবে ব্যাক করবে সেটাও কিন্তু এখন বলা সম্ভব না, যেটা কিনা আমরা আগে দেখতে পারতাম যে 7 দিনের জন্য নেয় এবং পরবর্তীতে 30 দিন যদি আপনি ভুল করেন বা 90 দিনে ভুল করলে আপনাকে আর একটা পানিশমেন্ট দেয়, এরকম আর কি। তো এই বিষয়গুলো এখন আমাদের মেনে কাজ করতে হবে। তো ভিডিওটা শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করব, অবশ্যই এই ভিডিওটা আপনারা বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। ভাই, ফেসবুকে আপনি একা সফলতা অর্জন করলে তো হবে না। আপনার একজন ভাই কাজ করতেছে, আপনার একজন বোন ফেসবুকে কাজ করতেছে, তো ভিডিওটা শেয়ার দেন, সেও দেখুক, এ বিষয় সম্পর্কে জানুক। আর অবশ্যই আপনি যদি আমার পেজে নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে পেজে একটা ফলো দিয়ে সাথে থাকবেন এবং ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটা দেখে থাকলে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এই ধরনের ভিডিওগুলো আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো এখন বলা যাক, আপনি যে ছোট ভুল কাজগুলো করতেছেন ফেসবুকে, যেটা ফেসবুকের ভাষায় এটাকে বলা আছে স্প্যামিং। তো এই স্প্যামিংয়ের ফলে আপনার নিজের পেজের পাশাপাশি আপনি অন্য পেজও কিন্তু ক্ষতি করতেছেন, অর্থাৎ সমস্যা করতেছেন। আপনি হয়তো বুঝতেছেন না, আবার বুঝেও দেখা যাচ্ছে না বুঝার ভান করতেছেন যে আমার তো লাভ হচ্ছে। কিভাবে লাভ হচ্ছে সেটাও বলবো। ফেসবুক এই বিষয়টা ডিটেক্ট করার পরে হচ্ছে এই সিদ্ধান্তটা নিয়েছে। দেখুন, যারা স্প্যামিং করতেছে তাদের পেজে কিন্তু অনেক রিচ চলে আসতেছে, অনেক ফলোয়ার চলে আসতেছে, হ্যাঁ, স্প্যামিং করার কারণে। আর এতে করে যারা অরিজিনাল কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে তারা কিন্তু পিছিয়ে পড়তেছে। তো ফেসবুক সিদ্ধান্ত নিয়েছে যে স্প্যামিং কন্টেন্টগুলোর মাধ্যমে বা ক্যাপশনগুলোর মাধ্যমে বা বলতে পারেন যে আপনার রিপোর্টিং ইম্পারসোনেটের মাধ্যমে দেন অডিয়েন্সদের, অর্থাৎ যারা অরিজিনাল কন্টেন্ট ক্রিয়েট করে তাদেরকে সামনের দিকে আনার জন্য, এবং যারা হচ্ছে আপনি স্প্যামিং করে তাদেরকে ডাউন করে দেওয়ার জন্য, অর্থাৎ ভেঙে দেওয়ার জন্য। তো আপনার কোন কাজটা করা যাবে? দেখুন, আমি এখন যে ভিডিওটা তৈরি করতেছি এই ভিডিওতে অনেকে স্প্যামিং করবে। কিভাবে সেটা আপনাদের আমি বুঝিয়ে দিচ্ছি। ধরেন আমার কমেন্ট সেকশনে আপনারা দেখতে পারবেন অনেকে বলবে যে ভাই ফলো ব্যাক টু ব্যাক, আমার ফুলের ভালোবাসা দিয়ে গেলাম, বা হচ্ছে গিয়ে আপনারা আমার বাড়ি থেকে ঘুরে আসবেন। তারপর দেখা গেছে যে কেউ দূর থেকে দৌড়ে আসবে, গাইস ফেসবুকের নতুন আপডেট, আপনি যদি ফলো না করেন আপনার পেজ নষ্ট হয়ে যাবে, এরকম করে। তো এই যে আপনি ভিডিওগুলো ইনফরমেশন দিতেছেন, সেগুলোর মধ্যে আপনার কোনো ভুল ভ্রান্তি বা ভুয়া কোনো নিউজ আছে কিনা, দেন এই রিলেটেডগুলো যদি আপনি তথ্য শেয়ার করে থাকেন, সেক্ষেত্রে ফেসবুক আপনার এটাকে স্প্যামিংয়ের মধ্যে কিন্তু নিয়ে নিবে। তো বেশি উত্তেজনা হয়ে ভিডিও বানানোর দরকার নাই, আপনি স্বাভাবিকভাবে ভিডিওগুলো তৈরি করেন, তথ্যগুলো দেন। ফেসবুক তো জানেন তার আপডেটে কী আছে, তাই না? সেই আপডেটগুলো যদি আপনি একটু ভুল ইনফরমেশন দেন, তাহলেই কাজ হয়ে গেছে। এই বিষয়গুলো নিয়ে আজকের ভিডিওতে ডিটেলস আলোচনা করব। ভিডিওটা বড় হবে, আমি আগেই বলে দিচ্ছি, ভিডিওটা বড় হবে, দেখতে থাকুন, কাজে দিবে ভাই। একটা ভিডিও থেকে যদি আপনি অনেক ইনফরমেশন পান, যে হ্যাঁ অনেকগুলো ইনফরমেশন আছে একটা ভিডিও দেখার মাধ্যমে অনেক তথ্যগুলো জানতে পারবো, তাহলে ভিডিওটা সময় নিয়ে দেখা উচিত। অনেকের কাছে আপনাদের ভালো লাগবে না, কারণ আমি বেশি কথা বলি। আচ্ছা, এখন আমরা আমাদের মূল ভিডিওর পয়েন্টে চলে যাই। ফেসবুক এই যে নতুন পলিসি নিয়ে আসছে, এই পলিসির নাম হচ্ছে ফেসবুক স্প্যামিং কন্টেন্ট ক্র্যাকডাউন। তো এটা সম্পূর্ণ লাইন হচ্ছে ক্র্যাকিং ডাউন অন স্প্যামিং কন্টেন্ট টু মেক ইট ইজিয়ার টু ব্রেক থ্রু। তো এটা দ্বারা ফেসবুক আমাদেরকে বোঝানোর চেষ্টা করতেছে, আমরা যারা কন্টেন্ট তৈরি করি, অর্থাৎ যে ভিডিও তৈরি করি, সেই ভিডিওর বিরুদ্ধে তারা অ্যাকশন নিতে চাচ্ছে। যারা ভুল ভ্রান্তির তথ্যগুলো দিয়ে ভিডিওগুলো তৈরি করে তাদের ভিডিওগুলোকে ডাউন করে দিবে, এবং যারা
অরিজিনাল তথ্য অর্থাৎ ইনফরমেশনগুলো দিয়ে ভিডিওগুলো তৈরি করে ফেসবুক তো বুঝতে পারবে সেটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। তো কাজেই ভাই ফেসবুক কিন্তু সিদ্ধান্ত নিয়ে নিয়েছে, তো আপনাকেও আপনার জায়গা থেকে সঠিক ইনফরমেশন দিয়ে কিন্তু ভিডিওগুলো তৈরি করতে হবে। আপনি কষ্ট করে বড় একটা পেজ তৈরি করছেন, অনেক ফলোয়ার আছে, কিন্তু দেখা যাচ্ছে তুলনামূলকভাবে আপনার ভিউজ হয় না, যেটা আসছে আমার সাথে ঘটতেছে, যেটা আমি আগেই বলেছি ভিডিও শুরুতে, যে আপনার ছোট একটা ভুল করার কারণে বা ছোটো ছোটো ভুল করার কারণে আপনার নিজের পেজের পাশাপাশি আপনি অন্যেরও ক্ষতি করতেছেন। কিভাবে? ওই যে স্প্যামিং কমেন্ট করার কারণে। আর আমার ভিডিওগুলোতে বেশিরভাগ সময় স্প্যামিং কমেন্টগুলো বেশি আসে। আমি অনেকদিন আগে একটা পোস্ট করে আপনাদের জানিয়ে দিয়েছিলাম যে আসলে আমি যতটা বুঝতে পারলাম যে আমার ভিডিওতে স্প্যামিং কমেন্ট আসার কারণে দেন আমার ভিডিওগুলো ওরকমভাবে রিচ হচ্ছে না, অথচ সেম কন্টেন্ট দিয়ে অন্য কেউ এই টপিকে ভিডিও তৈরি করতেছে, তার দেখা গেছে মিলিয়ন ভিউজ হচ্ছে। আমার সাথে যারা কাজ শুরু করছে তাদের 1 মিলিয়ন বা কারো 1 মিলিয়নের কাছাকাছি ফলোয়ার, অথচ দেখেন আমি সেই 3 লাখের মধ্যে কিন্তু গড়াগড়ি খাচ্ছি। তো কাজেই ভাই এই ক্ষতিটা করবেন না, অনুরোধ করতেছি। ভিডিওটা তৈরি করছি, যে ভিডিও তৈরি করি ভিডিওটা দেখবেন, দেখার পরে ভিডিওর টপিক অনুযায়ী একটা কমেন্ট করবেন, এতটুকু অনুরোধ থাকবে ভাই। তা না হলে দেখুন আপনি আমার ক্ষতি করতেছেন না, আপনার অন্য কেউ কিন্তু ক্ষতি করবে। তো কাজেই আমরা কেউ কারো ক্ষতি না করি, ভিডিওর টপিক অনুযায়ী দেখি, 1 মিনিট সময় দেখি রে ভাই ভিডিওটা, দেখার পর তার কমেন্ট করি, তাহলে তো কোনো সমস্যা হবে না। এখন আপনার স্ক্রিনটাকে ফলো করুন, এখন দেখতে থাকুন যে ফেসবুক তাদের নতুন আপডেটে কোন কোন বিষয়গুলো ফোকাস দিয়ে আমাদেরকে কাজ করতে বলছে। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছেন নিউ অন ফেসবুক, তো ফেসবুক নতুন আপডেটটা। আর এখানে দেখতে পারবেন যে ভিডিও প্রথমে বলেছিলাম ক্র্যাকিং ডাউন অন স্প্যামিং কন্টেন্ট, তো এটা হচ্ছে ফেসবুকের আপনার নতুন পলিসি। এবং এখান থেকে আপনারা বিষয় খেয়াল করবেন, তারা যে নতুন পলিসি আনছে, নতুন পলিসিতে কি বলছে দেখুন। এখান থেকে যদি আপনাদের একটু পড়ে শোনাই, স্প্যামিং কন্টেন্ট ক্র্যাক আউট অথেন্টিক ক্রিয়েটর উই আর ক্র্যাকিং ডাউন বাই। এখানে ফেসবুক বলছে স্প্যামিং করার কারণে এই স্প্যামিং কন্টেন্ট ক্রিয়েটরদের ভিডিওগুলো ফেসবুক অনেক রিচ বাড়িয়ে দিচ্ছে, বেশি বেশি করে ভিউজ দিচ্ছে, যার ফলে অরিজিনাল অর্থাৎ অথেন্টিক যারা কাজ করে তাদের কন্টেন্টগুলো ডাউন হয়ে যাচ্ছে। আর এই কারণে ফেসবুক বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছে। কি সিদ্ধান্ত? এখানে দেখতে পারবেন 1 নম্বরে বলছে আপনার লোয়ারিং দ্য রিস্ক অফ অ্যাকাউন্ট শেয়ারিং স্প্যামিং কন্টেন্ট। এখানে বলা হয়েছে স্প্যামিং কন্টেন্ট যারা করে দেন তাদের পেজের রিস্ক ফেসবুক কমিয়ে দিবে। আর 2 নম্বরে এখানে বলা আছে ইনভেস্টিং মোর ইন ইফোর্ট টু রিমুভ অ্যাকাউন্ট দ্যাট কোঅর্ডিনেট ফেক এঙ্গেজমেন্ট অ্যান্ড ইম্পারসোনেট আদার্স। তো এখানে ফেসবুক বলেছে যারা ফেকভাবে সদ্য নাম ব্যবহার করার মাধ্যমে আপনার এঙ্গেজমেন্টগুলো তাদের আইডি বা পেজে নিয়ে আসে বা ভুয়া ইনফরমেশন দিয়ে ভিডিওগুলো তৈরি করে, তো এই বিষয়গুলো ফেসবুক আপনাকে রিমুভ করে দিবে। একটা বিষয় বোঝেন ভাই, ফেসবুক যদি আপনার কোনো একটা পোস্ট রিমুভ করে তাহলে আপনার কি পেজে গ্রো অ্যাট রিস্ক, তারপর বিভিন্ন ইস্যু কিন্তু এভাবে দিয়ে দেয়। তো কাজেই এই ধরনের কাজগুলো কিন্তু আমাদের করা যাবে না। আচ্ছা, এখন আপনারা একটা বিষয় খেয়াল করেন, ভিডিওর প্রথমে বলেছিলাম যে ফেসবুকের 3টি শর্ত মানতে হবে, তার মধ্যে প্রথম অপশনটা হচ্ছে এই যে আপনার স্প্যামিং কন্টেন্ট, অর্থাৎ আপনার কন্টেন্টের দিতে ভালোভাবে ফোকাস দিতে হবে। আপনি যদি স্প্যামিং করেন তো সেক্ষেত্রে আপনার রিস্কটা কমিয়ে দিবে এবং এই কারণে আপনার মনিটাইজেশন পার্মানেন্টলি চলেও যেতে পারে। এবং এই ভিডিওগুলো যদি আপনি করে থাকেন তাহলে আপনি মনিটাইজেশনের জন্য অযোগ্য হবেন, অর্থাৎ মনিটাইজেশন যদি থাকেও ফেসবুক যদি আপনাকে কোনোভাবে ভুল ত্রুটিভাবে দিয়েও থাকে বা মনিটাইজেশন পেজে যদি আপনি কাজ করেন, যখন এই রিলেটেড ভিডিও আপনি তৈরি করবেন তখন ফেসবুক আপনার এই মনিটাইজেশনটাকে নিয়ে যাবে। এখানে দেখতে পারবেন একটা ভিডিও 3টা প্রোফাইলে আপলোড করা বা 3টা পেজে আপলোড করা এবং 3জন 3ভাবে বিভিন্ন রকমভাবে টাইটেল দিয়ে কি তৈরি করেছে। তো উপরে ইউলে লেখা আছে যে এই যে আপনার এরকম অনেক 1000 পিপুল, অর্থাৎ এরকম হাজার হাজার মানুষ আপনার এরকমভাবে কাজ করতেছে। তো এই যে স্প্যামিংভাবে কাজ করতেছে, এইভাবে কাজ করলে ফেসবুক ওই ভিডিওগুলোকে ডাউন করে দিবে এবং তাদের অ্যাকাউন্টগুলোকে যে কোনো সময় মনিটাইজেশনের জন্য অযোগ্য হিসেবে গণ্য হবে। তো কাজেই এই ধরনের কাজগুলো যারা করেন তারা আজকের পর থেকে আর করবেন না, অর্থাৎ কপি কন্টেন্ট নিয়ে কাজ না করে বেটার। আচ্ছা, এখন দেখতে পারবেন 2 নম্বর অপশন, যেটা বলেছিলাম ভিডিও শুরুতে, স্প্যামি ক্যাপশন। তো এখানে যে একটা পোস্ট আপনারা খেয়াল করেন দেখতে পারবেন, এই পোস্টে বড় একটা আপনার কি লেখছে টাইটেল ইউজ করছে বা বড়োভাবে লিখছে এবং এই যে নিচে দেখতে পারবেন একটা ছবি, এই ছবির সাথে আপনার লেখার কিন্তু কোনো সামঞ্জস্য নাই। এবং দেখতে পারবেন এখানে ফুড অর্থাৎ খাবার নিয়ে কথা বলা হচ্ছে, অথচ এখানে যে হ্যাশট্যাগগুলো ইউজ করছে হ্যাশট্যাগে দেখতে পারবেন ভাইরাল লেখছে, লাইক পিপুল লেখছে, বুস্ট লেখছে, ফলোয়ার লেখছে, ঠিক আছে, তারপরে পেজ মোশন লেখছে, অথচ এই ফুড বিষয় বা টাইটেল বিষয় এরকম কিছু উল্লেখ করে নাই। তো এখানে এটাই বলছে যে অতিরিক্ত আপনার টাইটেলটা বড় করা যাবে না, অতিরিক্ত গিয়ে আপনার হ্যাশট্যাগ ইউজ করা যাবে না,
দেন হ্যাশট্যাগ যেটা ইউজ করবেন সেটা সামঞ্জস্যের মধ্যে আপনি রেখে আপনি তৈরি করেন, সেক্ষেত্রে কিন্তু কোনো রকম কোনো সমস্যা হবে না। আর যদি আপনি ভুল কাজগুলো করেন এরকম, তো কী হবে, মনিটাইজেশন আপনার পেজ থেকে নিয়ে যাবে। এরপর 3 নম্বর অপশন, ভিডিও শুরুতে বলেছিলাম রিপোর্টিং ইমপারসোনেট। তো এখানে দেখতে পারবেন ফেসবুক 3টে অপশন আমাদের বলে দিয়েছে। 1 নম্বর অপশনে আপনারা যদি একটু খেয়াল করেন, এখানে ফেসবুক বলছে 2024 সালে 23 মিলিয়ন প্রোফাইল, অর্থাৎ বড় বড় প্রোফাইলগুলোকে ফেসবুক ডিলিট করে দিচ্ছে। কি কারণে? শুধুমাত্র স্প্যামিং করার কারণে। তো এই কাজগুলো কিন্তু ভাই আমাদের করা যাবে না। আর এই কথাগুলো কিন্তু আমার না, ফেসবুক তাদের নতুন আপডেট আনছে, আর সেই আপডেটগুলোই আমি আপনাদের সাথে শেয়ার করছি। এখানে যে 2 নম্বর অপশন আছে একটু খেয়াল করে দেখতে পারবেন, ফেসবুক এখান থেকে বলেছে তারা নতুন নতুন ফিচার অ্যাড করেছে এবং এখান থেকে তারা মডারেশন নিযুক্ত করেছে, যার ফলে আপনি যে কমেন্ট করতেছেন লোকদেরকে, দেন আপনার ফেক আইডেন্টিটির মাধ্যমে আপনি হচ্ছে ভিউজ জেনারেট করে নিয়ে আসতেছেন, এঙ্গেজমেন্ট জেনারেট করে নিয়ে আসছেন, ফেসবুক এগুলোকে ডিটেক্ট করে অটোমেটিকভাবে তারা হাইড করে দিবে। এবং 3 নম্বর অপশনে ফেসবুক বলেছে অরিজিনাল যে কন্টেন্ট ক্রিয়েটর আছে তারা চাইলে তাদের ভিডিওর কমেন্ট সেকশন থেকে ওই সমস্ত ফেক যে প্রোফাইলগুলো আছে বা ফেক এঙ্গেজমেন্টগুলো যারা নিয়ে আসে, অর্থাৎ স্প্যামিং যারা করে, দেন তাদেরকে সে রিপোর্ট করতে পারে। তো আশা রাখি এই যে নতুন আপডেটগুলো আপনাদের কাছে খুব ভালো লাগছে, আর একটা ভালো লাগারই কথা। যারা অরিজিনাল কন্টেন্ট ক্রিয়েটর আছে তাদের জন্য একটা গুড নিউজ বলতে পারেন, আর যারা উল্টাপাল্টা ভিডিওগুলো তৈরি করে তাদের জন্য একটা ব্যাড নিউজ বলতে পারেন। তো এই আপডেটটা আপনাদের মাঝে শেয়ার করে দিলাম। ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, অনেকে হয়তো ভাবতে পারেন যে সবকিছু মাথার উপর দিয়ে গেলো, বিষয়টা কিন্তু এমন না। যদি আপনি ধৈর্য সহকারে ভিডিওটা দেখতে থাকেন তাহলে আপনার জন্য অনেকটা হেল্পফুল হিসেবে কাজে দেবে। তো দেখা হবে নতুন একটা ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত নিজের খেয়াল রাখবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।